হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে বানাচ্ছি লাউ বানাচ্ছি, মানে একটু অন্যরকমভাবে লাউটা বানাচ্ছি। রান্নাটা দেখলে পুরো বুঝতে পারবে যে কীভাবে লাউটা বানাচ্ছি। তো লাউ বানানোর জন্য লাউ তো একটা নিয়েছি, ছোট লাউ নিয়েছি, ভালো করে কুচিয়ে আর ভালো করে ধুয়ে আর আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। মানে ওই 5 মিনিট মতো একটু সিদ্ধ করে নেব। তিলের মধ্যে মটর ডাল নিয়েছি, ঘন্টাখানেক মতো মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এখন ডালটা আমি বেটে নেব। লাউটা তো 5 মিনিট ভালো করে ভাপিয়ে নিয়েছি, এখন আমি তুলে নেব, একটা ঝাঁঝরির মধ্যে তুলে নেব। লাউটা একটা ঝাঁঝরির মধ্যে তুলে নিয়েছি, জলটা ভালোভাবে ঝরে গেছে। আর আমি ডালটা বেটে রেখেছিলাম, এখন ডালের বড়াটা ভেজে নেব। ডাল বাটাটা একটা বাটির মধ্যে তুলে নিয়েছি, আর কালো জিরে, হলুদ আর লবণ দিয়েছি, দিয়ে আমি সব একসঙ্গে ভালো করে মেখে নেব। কড়াটা ধুয়ে নিয়েছি, নিয়ে আর আমি সর্ষের তেল 2 চামচ দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি ছোট্ট ছোট্ট করে বড়াগুলো ভেজে নেব। দেখো এতগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে, এগুলো বেশ ভালো করে ভেজে নেব। বড়াগুলো কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি, আর একটু ভেজে তুলে নেব। বড়িগুলো তো সব ভেজে নিয়েছি, আর এখন কড়াইয়ের মধ্যে আর 1 চামচ তেল দিয়েছি, অল্প একটু শুকনো লঙ্কা আর একটু দারচিনি আর গোটা জিরে আমি ফোড়নে দিয়েছি। ভালোভাবে ফোড়নটা গরম হয়ে গেছে, এখন আমি অর্ধেক টমেটো কুচিয়ে দিয়েছি। অর্ধেক টমেটো আমি দিয়ে দিয়েছি, মানে 1/2 চামচের কম একটু পোস্ত নিয়েছি, আর চাল মগজ নিয়েছি ও 1/2 চামচ, নিয়ে আমি একসঙ্গে ভালো করে বেটে নিই। টমেটোটা তো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখো একদম গলে গেছে। আর ও মানে এর মধ্যে মশলার মধ্যে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, আর জিরের গুঁড়ো 1/2 চামচ দিয়েছি। আর এখন সিদ্ধ করা লাউটা আমি দিয়ে দিচ্ছি। লাউটা দিয়ে আমি ভালো করে এবারে এর মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়েও ভালো করে আমি দেখতে কিন্তু দারুণ লাগছে। দেখো খেতে কিন্তু দারুণ স্বাদ হয় যদি এভাবে রান্না করা যায়। ওগুলো ভিজে রেখেছিলাম, আমি একটু দিয়ে দিলাম। ডালের বড়াটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। আর লাউয়ের মধ্যে একটু জল ভাব থাকে, আর এই ডালের বড়াটা দিয়ে দিয়েছি, জল ভাবটা কেটে যাবে, আর একদম শুকনো শুকনো হবে রান্নাটা। তো নেড়ে নিয়েছি, দেখতে দেখো কি সুন্দর লাগছে। আর পোস্ত আর চাল মগজটা বেটে রেখেছিলাম, ওর মধ্যে একটু জল দিয়েছি, জল দিয়ে আর গুলে রেখেছি। এখন আমি চাল মগজের পোস্ত বাটাটা দিয়ে দিই, দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেব। তো নেড়ে নিয়েছি, আর এখন আমি 1/2 বাটি দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আগে দিয়ে জাল করা ছিল, আমি একটু দুধ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে ঠিকঠাকভাবে, মানে নুন মিষ্টি দেখে নিতে হবে ঠিকঠাকভাবে আছে কি, নামিয়ে নিই। আর মিষ্টি দিয়ে নিয়ে এখন আমি মিষ্টি একটু দেবো, অল্প করে একটু চিনি দেবো। চামচ চিনি দিয়েছি, 1/2 চামচ 1/2 চামচের কমই দিয়েছি চিনি। আর এবারে ভালো করে নাড়তে থাকবো, নাড়তে এটা একদম শুকিয়ে নেব। এই যে জল মতো লাগছে, এটা একদম শুকিয়ে নেব। কিন্তু লাউটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানাবে। দেখো খুব সুন্দর লাগবে কিন্তু দেখতে, আর খুব ভালো লাগে কিন্তু এইভাবে। আর এইভাবে রান্না করলে সব ভাত রুটি সবার সঙ্গেই খাওয়া যায়। আমি নামিয়ে নিয়েছি, নামানোর আগে কিন্তু একটু ধনেপাতা ধুয়ে দিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে।